রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বিষয়ে আমরা শ্রমিকরা একত্রিত হয়েছি, আজকে সরকার এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে আমাদের সারা বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের চালক শ্রমিক ভাইরা যে কোনো জায়গায় নির্যাতিত হচ্ছে, ডাকাতের কবলে পড়ছে। এখন ডাকাতদের মেন টার্গেট হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা এবং চালক ভাইরা। এই জন্য চালক ভাইয়ের নিরাপত্তার চেয়ে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের চালক ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং বিশেষ করে এই কিছুদিন ভিতরে এই যে কুমিল্লা বাঞ্ছারাপুরে যে ঘটনা হয়েছে, নির্মমভাবে আঘাত করে আমাদের চালক ভাইকে আহত করা হয়েছে, সন্ত্রাসীরা আঘাত করেছেন এবং উনি মৃত্যুবরণ করেছেন। এরকম ডাকাত সাভারে আমাদের আরেক সাথী ভাই ডাকাতের কবল উপরে ইন্তেকাল করেছেন। কক্সবাজারে আমাদের ড্রাইভাররা এবং গাড়ি অনেক ভাঙচুর হয়েছে, অনেক ডাকাতি হয়েছে। আমরা অচিরে এই ডাকাতের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ৬৪ জেলার শ্রমিক ফেডারেশন শ্রমিক ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি দ্রুত ডাকাতদের ব্যবস্থা নেওয়ার জন্য। অবৈধ সন্ত্রাসদের অস্ত্র উদ্ধার করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আর নতবে সারা বাংলাদেশে ওরা অশান্তি সৃষ্টি করবে। যতক্ষণ পর্যন্ত এই অবৈধ অস্ত্র উদ্ধার হবে না, এতক্ষণ পর্যন্ত ওরা চুরি ডাকাতি হইতে চিনতে হইতে সব কিছুর সাথে ওরা যুক্ত থাকবে। এই জন্য এই সন্ত্রাসকে চিহ্নিত করে ওকে গ্রেপ্তার করতে হবে। আমরা সহযোগিতা করব। আমরা এলাকাবাসীকে সকলে নিয়ে সারা বাংলাদেশে এই সন্ত্রাসের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই সন্ত্রাসকে নির্মূল করার জন্য যা যা করণীয় আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। ছোট্ট প্রশ্ন হচ্ছে, আপনাদের বাংলাদেশের ৬৪ জেলাতে মাইক্রো স্ট্যান্ড তো আছে, প্রতিটা জেলায় মাইক্রো স্ট্যান্ড আছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন আছে। এটা থেকে কি উদ্যোগ আসছে আপনাদের উপর থেকে? নেতারা এই বিষয় হয়তো কি করবে? এরা কি কোনো কিছু এই আন্দোলন নামবে, নাকি জানাবে, না পুলিশকে সহযোগিতা করবে? এটা আমরা চাচ্ছি সরকারকে সহযোগিতা করার জন্য, এই সন্ত্রাসকে নির্মূল করার জন্য চিরতরে। আমরা এই জন্য সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলে যে দেখা যাচ্ছে দেশ এমনি তো ইয়াতে রয়েছে, বিপদে রয়েছে, এই জন্য আমরা এটাতে যাচ্ছি না। কিন্তু আমরা চেষ্টা করব সকলে মিলে সন্ত্রাস মুক্ত করার জন্য যা যা করণীয় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং শ্রমিক ফেডারেশন যেগুলো রয়েছেন তারা সিদ্ধান্ত আমরা দেখছি না আজ পর্যন্ত কোনো একটা প্রতিবাদমূলক একটা বক্তব্য দিতে, একটা সংবাদ সম্মেলন করতে আমাদের শ্রমিক ফেডারেশনের কোনো নেতৃবৃন্দ একটা প্রতিবাদমূলক বক্তব্য দেয় নাই। এই জন্য আমরা চেষ্টা করতেছি, এখন আমরা শ্রমিকরাই কি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, নিজেদের অধিকার আদায় করতে হবে। এই জন্য আমরাই প্রতিবাদ করতেছি, আমরা শ্রমিকরাই। এখন কারা কি করতেছে সেটা দেখার বিষয়ে আমি মাননীয় উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি সারা বাংলাদেশে আপনি এই আইনের আওতায় নিয়ে আসেন, এই সন্ত্রাসীদেরকে, ডাকাতদেরকে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আপনি জোরালো অভিযান চালান। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের চালক ভাইরা সবসময় একটা দেখলাম আপনার নির্ভয়ে থাকে, সবসময় মানে ভয়ে থাকে। রাতে হয়তো কোনো একটা প্রোগ্রাম রোগী নিয়ে যাইতে চাচ্ছে না, ইমার্জেন্সি কোনো একটা রোগী নিয়ে ঢাকা ওইখানে সেখানে। এখন এটার নিরাপত্তা ক্ষেত্রে মানে আপনাদের শ্রমিক লিডাররা কি করতেছে আপনাদের জন্য, এটা একটু যদি বলেন আমার। এখনো পর্যন্ত ওই শ্রমিকের পক্ষ থেকে, শ্রমিক লিডারদের পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো বক্তব্য আসে নাই। বক্তব্য আসলে অবশ্যই আমরা নেতাদের পক্ষে থাকবো ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় হচ্ছে, অতি দ্রুতই সরকারকে এর জোরালো একটি পদক্ষেপ নিতে হবে, যেন আর বাংলাদেশের মধ্যে কোনো রাস্তাঘাটে যেহেতু সরকারকে আপনারা আহ্বান করতেছেন অতি দ্রুত মানে এই জিনিসটা যেহেতু একটা সমাধান আসে, ডাকাত মুক্ত হয়, আপনারা সুন্দরভাবে সন্ত্রাস মুক্ত হয়, সুন্দরভাবে। অনেক জায়গায় আমরা যেমন কি রাস্তাঘাটে আমরা গাড়ি চালাই, অনেকটি জায়গায় অন্ধকারে তারা খোঁজে সবসময় অন্ধকার রাস্তাটা। ডাকাত বলেন, আপনার সন্ত্রাসী বলেন, তারা অন্ধকার রাস্তাটা খুঁজেই তারা ওই ডাকাতির প্রস্তুতি নেয়। তো ওসব জায়গায় স্পটগুলো দেখে তাদের লাইটিং এর ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে, সন্ত্রাস মুক্ত করতে হবে।